এই যে সবাই এখানে কালার হয়েছে। এটা জীবিত? জি, জীবিত? এইটা এখন আছে। এগুলো এগুলো হচ্ছে যে টক ঝাল মিষ্টি। টক টক। জি বাবা, কোনটা এটা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিরা ফ্রম হিরাজ কুটলাম। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম কক্সবাজারের দ্বিতীয় ব্লগ নিয়ে। আমি কক্সবাজারের যে লাস্ট ভিডিওটা আপলোড দিয়েছি তখনই বলেছি যেহেতু আমরা 5 দিন ছিলাম, তো 5 দিনের ব্লগ যদি আমি একটা ভিডিওতে শেয়ার করি অনেক বড় হয়ে যাবে, তাই এখন হচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে পরের দিন। তো যেহেতু আমরা সারাদিনের জন্য সফরে যাব, সফর মানে হচ্ছে ঘোরাঘুরির মধ্যে। তো ফার্স্টে হচ্ছে আমরা ব্রেকফাস্টটা করে নিব। রামাদাতে যেহেতু ব্রেকফাস্টটা করছি তো সেটাও শেয়ার করছি। অনেকে হচ্ছে যে ফার্স্ট যে আমি ব্লগ শেয়ার দিয়েছি তো ওইখানে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে, "আপি কমেন্টে তো আর জিজ্ঞাসা করা যায় না।" তাই হচ্ছে কেউ ফোনে জিজ্ঞাসা করেছে, কেউ হচ্ছে ইনবক্সে নক করেছে। ইনবক্সে জিজ্ঞাসা করেছে যে, "আপি আমরাও যেতে চাচ্ছি, কেমন খরচ বা তোমরা কতদিন ছিলা? ডিটেইলস এ তুমি একটু বলো। বললে আমাদের জন্য একটু আ ভালো হয়। আমরা হচ্ছে একটু ধারণা পেতে পারি।" আমি সবসময় আমার ভ্লগ ভিডিওতে আমি ট্রাই করি রেসিপি হোক বা কেনাকাটা হোক বা কোথায় ঘুরতে যাওয়া হোক, আমি সবসময় ট্রাই করি আপনাদের জন্য হেল্পফুল তথ্যটা পেয়ে থাকেন বা আমি আপনাদেরকে হেল্পফুল তথ্যটাই দিতে ট্রাই করি বা যেকোনো রেসিপি কিভাবে সহজেই ঘরে তৈরি করা যায়, সবসময় আমার এটাই টার্গেট থাকে আমি যেন আপনাদেরকে হেল্পফুল তথ্য দিতে পারি। তো অনেকে যেহেতু আমাকে ফোনে বলেছেন, অনেকে হচ্ছে ইনবক্সে বলেছেন যে, "আপি আমরা যদি যাই বা যাবো, যদি তুমি যে হোটেলে স্টে করেছো ওটার যদি একটু ধারণা দিতা, আমার জন্য ভালো হতো, আমাদের জন্য ভালো হতো।" কারণ কি যেহেতু তোমাকে বলতে পারছি, তো তোমার মাধ্যমে যদি আমরা জানতেও পারি আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তাই হচ্ছে আমি বললাম যে, "না ভিডিওতে একটু বলি।" বাট আমার কখনোই কোনো টার্গেট ছিল না যে আমরা যে কক্সবাজার ছিলাম ওইখানে স্টে করেছি, কত খরচ করেছি বা কত আ কেনাকাটা করেছি এসব শেয়ার করা আমার কিছু টার্গেট ছিল না। যেহেতু ভাবলাম যে অনেকে রিকোয়েস্ট করেছে, তো আমার বলা উচিত। তো রামাদানে হচ্ছে প্যাকেজ আকারেও আপনারা নিতে পারেন বা পার পারসন ও নিতে পারেন। তারা হচ্ছে কিছুদিন পরপর ডিসকাউন্ট দিয়ে থাকে। তারপর হচ্ছে তাদের বিভিন্ন প্যাকেজ আকারে থাকে। তো আমরা যখন গিয়েছিলাম তখন তাদের কোনো ডিসকাউন্ট ছিল না, তাদের কোনো প্যাকেজ ছিল না। আমাদেরকে পার পারসনই নিতে হয়েছে। তারপর বাকিটা ডিসাইড করে সিঙ্গেল বেডরুম, তারপর হচ্ছে ডাবল বেডরুম, তারপর হচ্ছে ভিআইপি। তো আমরা যেটা ভিআইপি টাইপের যেটা সেটাই নিয়েছি। তো আমাদের পার পারসন ছিল ২২,০০০ করে। আমরা ৫ দিন স্টে করেছি। তাহলে বুঝতেই পারছেন সেই পার পারসন যে ২২,০০০ করে ওটার মধ্যে আমাদের যে প্যাকেজ সেটা ছিল সুইমিং পুল, তারপর হচ্ছে রানের জন্য প্লে জোন একদম আনলিমিটেড ছিল। সে যতক্ষণ চাইবে সে হচ্ছে প্লে করতে পারবে, সুইমিং করতে পারবে। আমি যে অ্যামাউন্টটা শেয়ার করেছি পার পারসন আমাদের কাছে ২২,০০০ করে নিয়েছে। সেটা আমরা ৫ দিনের জন্য ছিলাম। তো ৫ দিনের না, 1 নাইট মানে হচ্ছে ২ টা থেকে পরের দিন ১২ টা পর্যন্ত। ২ টা থেকে পরের দিন ১২ টা পর্যন্ত আমাদের কাছে পার পারসন নিয়েছে ২২,০০০ করে। রাইনেরটা 50% ছিল। রাইনেরটা ছিল 50%। আমরা যেহেতু ৫ দিনের জন্য ছিলাম, তো যাদের জানার ইচ্ছা ছিল বা জানার আগ্রহ ছিল আপনারা হচ্ছে ক্যালকুলেট করে দেখতে পারেন। আমরা যেহেতু ৫ দিন ছিলাম। আচ্ছা, এটা যে আমরা রামাদা যে হোটেলে স্টে করেছি সেটার অ্যামাউন্টও বলেছি। এমনিতে আমরা যে কক্সবাজার যাবো সেটার যে কেনাকাটা বা তারপর হচ্ছে আমরা যে গিয়েছি প্লেনে, টিকেট প্লেনে যাওয়ার বা আসার বা ওইখানে ঘোরাঘুরি বা আমরা যে ওইখানে বাহিরে যে আমরা খাওয়া-দাওয়া করেছি, কেনাকাটা করেছি, সেগুলোই মিলিয়ে তো অনেক। তো আমি সব বলতে চাচ্ছি না। সব বলাটা ঠিকও না। যারা জানতে চেয়েছেন যে রামাদানের যে অ্যামাউন্টটা, তো সেটাই আমি কিছুটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার ট্রাই করেছি। আবার হচ্ছে প্যাকেজ আকারে যখন তারা দেয়, তখনই আমি তো বলব যে প্যাকেজ বা হচ্ছে ডিসকাউন্ট আপনারা যখন যাবেন আপনারা হচ্ছে আ Google এ সার্চ দিয়ে দেখে নিবেন। কারণ হচ্ছে যখন অফার থাকে বা যখন হচ্ছে সিজন থাকে
তারা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে থাকে। বা কেউ যদি কক্সবাজার গিয়ে রামাদাতে স্টে করতে চান, যাওয়ার আগে আপনারা তাদের সাথে কনট্যাক্ট করে নিতে পারেন। তাদেরকে কল করে বিভিন্ন অফার বা বিভিন্ন প্যাকেজ বা বিভিন্ন ডিসকাউন্ট আছে কিনা তাদের সাথে আপনারা কথা বলে বুকিংটা আপনারা দিতে পারেন। আশা করছি যারা জানতে পেরেছেন আমি কিছুটা হলেও আপনাদেরকে রামাদার হোটেলের বিষয়টা আমি আপনাদেরকে আইডিয়া দিতে পেরেছি। তারপর হচ্ছে রামাদা থেকে আমরা ব্রেকফাস্ট করে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে এসে রায়ানের লাফালাফি শুরু হয়ে গিয়েছে। আমি তো বলব যারা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আসবেন, অবশ্যই রেডিয়েন্ট যে ফিশ ওয়ার্ল্ড সেখানে আপনারা ভিজিট করবেন। কারণ হচ্ছে এখানে আসলে বাচ্চারা অনেকটা হ্যাপি হয়ে যায়, অনেকটা আইডিয়া নিতে পারে, অনেক টাইপের ফিশের সাথে তারা পরিচয় হতে পারে। আমি তো বলব অবশ্যই যাবেন। তো আমরাও চলে গিয়েছি রায়ানকে, হাবিবাকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন তারা গিয়ে কতটা খুশি হয়েছে। সত্যি কথা, শুধু রায়ান আর হাবিবা না, আমি নিজেও ওইখানে গিয়ে বাচ্চা হয়ে গিয়েছি। যেই ডলফিন আসে বা প্রতিটা ফিশ আমার কাছে আসে, আমি নিজেই লাফালাফি স্টার্ট করে দেই। আমি না আমি না আপনারা কি খেয়াল করেছেন রায়ান হচ্ছে প্রতিটা ফিশ আমাকে দেখাচ্ছে আর নাম বলে যাচ্ছে। আমি ওইখানে যাওয়ার আগে আমি নিজেও জানতাম না যে রায়ান এতগুলা ফিশের নাম জানে। যেমন আমাকে দেখে বলে যে, "মাম্মা এটা হচ্ছে শার্ক, এটা হচ্ছে ডলফিন।" তো আমাকে বলে যাচ্ছে, আমি নিজেও অবাক হয়ে গেলাম। আর আমার হাসব্যান্ডকে বলে যাচ্ছি, "দেখো এখানে নিয়ে আসার পর আমরা জানতে পারলাম যে রায়ান কতগুলা ফিশের নাম জানে। সে তো সবার সাথে মিশে গিয়েছে। দেখতে পাচ্ছেন তার আশেপাশে কতগুলি বাচ্চা রয়েছে, সবার সাথে মিশে গিয়েছে।" চলেন এখন হচ্ছে রায়ানের সাহস নিয়ে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে এই যে ফিশ থেরাপিটা দেখছেন, সেটা দেখে সে পাগল হয়ে গিয়েছে। সে এখানে ফিশ থেরাপিটা নিবে। আমি নিজেও সাহস পাচ্ছি না। আমার ভয় কাজ করছে যে পানির ভেতরে পা দিব। সব ফিশ হচ্ছে এসে আমার পাওকে জড়িয়ে ধরবে। দেখেন সে ভয় পাচ্ছে না, এতটা এনজয় করছে। টাইমটা শেষ হয়েছে, সে আসবেই না। আমি তো নিজেও অবাক হয়ে গিয়েছি। রায়ান, কেমন লাগছে? ভালো লাগছে? জি, কালার হয়েছে? কালার হয়েছে? রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের আন্ডারে ছিল এই শপটা। তো এটা ওপরে ছিল। তো এখানেও চলে আসলাম। তো এখান থেকে তো হাসব্যান্ড বলে যা, যা নেওয়ার নিয়ে নাও। তো এখানে তেমন কিছু ভালো লেগেনি। তো হাবিবা কিছু ব্যান্ড, তারপর হচ্ছে ছোটখাটো ক্লিপ এই টাইপের জিনিস নিয়েছি। কক্সবাজার গিয়ে সবথেকে বেশি যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে বিচ সাইডে স্টে করা। এখানে হচ্ছে টাইমটা কাটানো। তাই হচ্ছে চলে আসলাম যে অনেক সময় ধরে থাকবো। রায়ান এপাশে রায়ান। এদিকে আসো বারবিকিউ হলে একটা কোল খেতে পারেন কাটা ছাড়া মাছ কোনো কাটা নেই এটা জীবিত? জি, জীবিত? এইটা এখন আছে। মাত্র আসতেছে এটা আচ্ছা, হাসব্যান্ড তো আগে থেকেই বলছিল যে কক্সবাজার গিয়ে আমি যা, যা খাবো সবকিছুই তোমাকে খেতে হবে। তো আমি তো বললাম ঠিক আছে। বাট আমি বুঝতে পারিনি যে সে এই টাইপের খাবারগুলি আমাকে সে খাওয়াতে চেয়েছে। তো সে বলে যে, "না, বিচ সাইডে এই টাইপের খাবারগুলি খুবই এনজয় করে সবাই খায়। আমরাও খাবো। আর তোমাকে তো খাওয়াতে হবে।" কারণ হচ্ছে হাসব্যান্ড যখনই যায় তখনই সে কোরাল ফিশ, তারপর হচ্ছে অক্টোপাস, তারপর হচ্ছে যে কারকা এই টাইপের খাবারগুলি খায়। তো দেখেছেন, যেই শুনেছি যে অক্টোপাসটা জীবিত, মানে আমি আর হাবিবা ডিসাইড করেছি যে হ্যাঁ, অবশ্যই ট্রাই করব। লাইফে সবকিছু ট্রাই করা উচিত। তো করব, করলে কি হবে বুঝতে পারবো যে অক্টোপাসটা
কেমন বা টেস্ট কেমন? যেই শুনেছি জীবিত তারপর বললাম, "না, না বাবা না, এটা খাওয়া পসিবল না।" যেহেতু জীবিত আর সত্যি যখন আমি অক্টোপাসটা ধরেছি আমি একদম লাফ দিয়ে উঠেছি। সত্যি বাহুগুলি যেভাবে করেছে। তারপর হচ্ছে হাসব্যান্ডকে বললাম যে, "না, এটা খাওয়া পসিবল না। এটা খাবো না। বাকি তুমি যা, যা খাওয়াতেছো সবই খাবো। প্রয়োজনে ফিশ খাবো। তারপর হচ্ছে কাঁকড়াগুলি খাবো।" তো ভালোই লেগেছে। তো তারা যেহেতু মেক করতে টাইম লাগবে দেখতে পাচ্ছেন তারা যেভাবে প্রসেসিং টা করছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাদের যে মেকিং যে প্রসেসটা সেটা আ খুবই ডিফারেন্ট। আর আমি তো এই টাইপের মাছ বা হচ্ছে কাঁকড়া বলেন, চিংড়ি মাছ বলেন আমি প্রায় শুনি অবাক কিভাবে হতে পারে এত প্রাইস। তো যাই হোক তারা মেক করতে, করতে আমরা যে কক্সবাজারের যে ভাইরাল হচ্ছে আনারকলি এমন কোনো মানুষ নাই যে এটা ট্রাই করে না। তো আমি তো ভাবতাম খাওয়ার আগে যে এটাতে এমন কি আছে যে সবাই এটাকে মানে বলে যে মাস্ট বি আপনারা ট্রাই করেন। সত্যি এটা ট্রাই করার পর আপনারা তো হাবিবার রিয়েক্ট দেখেছেন। তারপর আমিও ট্রাই করেছি। সত্যি এই আনারকলি ফলটা খুবই দারুণ ছিল। আমি সবাইকে বলব গিয়ে ট্রাই করবেন। আর প্রাইসটাও খুবই কম ছিল। ৳২০ পিস, তারপর হচ্ছে ৩০, ৪০, হাইয়েস্ট ৫০ মানে হচ্ছে ছোট বড়র উপর ডিপেন্ড করে প্রাইসটা। তো যাই হোক। তো তারা হচ্ছে একের পর এক হচ্ছে আমাদেরকে বারবিকিউ করে দিয়ে যাচ্ছে। আর রাইন তো শুরু হয়ে গিয়েছে। ওখানে গিয়ে ফুচকা খাবে। রাইনের জন্য ফুচকা নিয়েছি। আর আমরা হচ্ছে তারা স্টেপ বাই স্টেপ করে দিয়ে যাচ্ছে। যেমন হচ্ছে কোরাল ফিশ ছিল। তারপর হচ্ছে যে লটকা যে ফ্রাইটা এটা তো বলব আমি আপনারা ট্রাই করবেন। এটা তো আমি বাসায়ও ট্রাই করব। ওইখানে খাওয়ার পর তো আমি হাসব্যান্ডকে বলেছি যে আমি বাসায়ও এটা সবসময় করব। বিশেষ করে রায়নের জন্য। রায়ন যেহেতু ফিশ খেতে চায় না। দেখতেই পাচ্ছেন বিচ সাইডে যে কতটা মজা করা যায়, কতটা এনজয় করা যায়। আমি তো বলব আপনারা অবশ্যই কক্সবাজার গেলে বিচ সাইডে সময়টা কাটাবেন। তারপর হচ্ছে হাবিবার বায়না শুরু হয়ে গেছে। এই 3D মুভিগুলি সে দেখবে। তো হাবিবা সাথে, সাথে আমি ফার্স্ট এ হচ্ছে বুঝতে পারিনি যে এতটা ভয়ংকর হবে। 3G মুভিটা দেখে তো অবস্থাই খারাপ হয়ে গেছে। তারপর তো ১ সেকেন্ডও আর ওখানে থাকা যাবে না। হাসব্যান্ড তো নিয়ে চলে আসলো। হাসব্যান্ড তো ফার্স্ট থেকে বাধা দিচ্ছিল যে, "এটা দেখাটা ঠিক হবে না। তোমরা একদম ভয়ে চিল্লাচিল্লি শুরু হয়ে যাবা।" তো হাসব্যান্ডের কথাটাই ঠিক হয়েছে। তারপর হচ্ছে চলে আসলাম। বাসায় সরি বাসায় না মানে হোটেল রুমে চলে গিয়েছি। রামাদাতে গিয়ে রেস্ট নিয়ে, ড্রেস চেঞ্জ করে রেস্ট নিয়ে তো এটা ছিল পরের দিন। তো পরের দিন না মানে ওইখানে যাওয়ার পর সবসময় মানে হেভি, হেভি খাওয়া-দাওয়াটা হচ্ছিল। তো হাসব্যান্ডকে বলেছি যে একদম লাইট খাবার খিচুড়ি বা হচ্ছে পরোটা দিয়ে গরুর মাংস এই টাইপের খাবারটা আমি খাবো। এরকম একটা রেস্টুরেন্টে নিয়ে চলো। তো হাসব্যান্ড নিয়ে গিয়েছে। তো ওইখান থেকে খাওয়া-দাওয়া করে এখন আমরা চলে আসলাম যে ডেতে একটু রাইনকে নিয়ে যাই। বিচের মধ্যে রাইনকে নামাবো। কারণ হচ্ছে প্রপার ভাবে আমরা পানিতে নামি নাই। জাস্ট হচ্ছে সাইডে, সাইডে গিয়েছি। মানে হচ্ছে পাটা ভিজানো হয়েছে ফটোশুট করার জন্য বা হচ্ছে রিল বা এমনিতেই রানকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন চলে গিয়েছি। এখন হবে ফাইনাল এনজয়টা আমরা করেছি। মানে আপনারাও দেখতে পারবেন। ফাইনাল এনজয়টা আমরা করেছি যখন হচ্ছে আমরা একদম বিচের ভেতরে নেমেছি। মানে পানিতে নেমেছি দেখতে পাচ্ছেন। তো এইখানে রাইনের বায়না শুরু হয়ে গিয়েছে যে সে এইটা নিবে, ওইটা নিবে। রানকে এই যে বলেছি তুমি ঘোড়ায় চড়ো, সে ঘোড়ায় চড়বে না। হ্যাঁ, ঘোড়ায় চড়বে না? পরে। হ্যাঁ? পরে। এখন না পরে ভিজলে আর ঘোড়ায় চড়তে পারবে না। দেখেছেন কতটা এনজয় করেছি। সত্যি আমি তো বলব যারা হচ্ছে বিজনেস করেন মাঝে-টাঝে হচ্ছে ফ্যামিলি নিয়ে
দূরে কোথাও ট্যুরে চলে যাবেন। সত্যি বেটার ফিল হবে, খুবই ভালো লাগবে। বিশেষ করে আমরা যারা বিজনেস করি বা যারা হচ্ছে জব করি। আমি সাজেস্ট করব যারা হচ্ছে কক্সবাজার যাবেন বা দূরে কোথাও ট্যুরে যাবেন, মাস্ট বি হচ্ছে আপনারা সানস্ক্রিন নিয়ে যাবেন। দেখেছেন কত রোদ আর খুবই গরম ছিল। রায়হান তো নামতেই চায় না, বলে গরম, গরম। তারপর আমরা চলে গিয়েছিলাম হোটেল রুমে গিয়ে আমরা সবাই বাথ নিয়েছি। তারপর হচ্ছে লাঞ্চ করেছি। রুমেই হচ্ছে আমরা রেস্ট নিয়েছি। চা কফি খেয়ে রুমে হচ্ছে আমরা নাস্তাটা করে তারপর আমরা আবারও বের হয়েছি যে আমাদের শপিং যেটা হচ্ছে কেনাকাটা সেটা হচ্ছে আমরা শেষ করব। কারণ পরের দিন সকালে 10:30 এ আমাদের ফ্লাইট ছিল। তো হাসব্যান্ড বলল, "যা, যা নেওয়ার নিয়ে নাও।" তো আমরা দেখতে পাচ্ছেন চলে আসলাম যে আমরা ফাইনালি যে কেনাকাটা সেটা শেষ করব। কক্সবাজার কেনাকাটায় মানে হচ্ছে বিভিন্ন শুটকি আর হচ্ছে আচার, চকলেট এই টাইপেরই খাবার। রামাদা হোটেল নিয়ে যতটুকু তথ্য দেওয়ার আমি দিয়েছি। তারপরেও যদি কারো কোনো কোয়েরি থাকে, কেউ যদি আরো কিছু জানতে চায়, অবশ্যই আমাকে নক দিবেন। আমি অবশ্যই জানাবো। আর আমি এটাই বলব, কক্সবাজার গেলে যে রামাদাতে থাকতে হবে সেটা না, আরো হোটেল আছে যেটা হচ্ছে কম প্রাইজের মধ্যে। আপনারা থাকতে পারেন। অনেকে হয়তো মন খারাপ করতে পারেন যে কক্সবাজার গেলে রামদা হোটেলে থাকতে পারবো না বা আরো যে একটু 5 স্টার যে হাই লেভেলের যে হোটেল সেগুলোতে থাকতে পারবো না। আপনারা মন খারাপ করবেন না। সবই সেম। মেইন হচ্ছে যে এনজয়টা সেটা হচ্ছে যে বিচ সাইডে যে এনজয় সেটা হচ্ছে মেইন। কারণ হচ্ছে আমরা কক্সবাজার যাই হচ্ছে বিচ সাইডে যে এনজয় নেওয়ার বা বাইরে যে ঘোরাঘুরি করার বা সবকিছু দেখার সেটা হচ্ছে মেইন। আমরা কোথায় স্টে করছি, কোথায় থাকছি, কত টাকা দিয়ে থাকছি সেটা বড় কথা না। মেইন হচ্ছে ফ্যামিলি নিয়ে আপনারা কোথাও যাবেন, ঘুরতে যাবেন, বের হবেন এটাই হচ্ছে মেইন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বা আমাদের কক্সবাজারের ট্যুরের মধ্যে কোন সিনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আমরা তো ৫ দিনের জন্য ছিলাম। আপনারা হয়তো ভাবতে পারেন যে ব্লগ ভিডিও মাত্র ২ টা কেন? অ্যাকচুয়ালি এত ঘোরাঘুরি বা এত ক্লিপ নেওয়া তো হয়ে ওঠে না। কারণ হচ্ছে আমরা যখন বের হতাম সকালে নাস্তাটা খেয়ে আমরা ঘোরার জন্য যখন বের হতাম দেখা যেত যে আমরা দুপুর পর্যন্তই বা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত বা বিকাল পর্যন্ত ফোনের যে ব্যাটারি সেটা শেষ হয়ে যেত। তো যতটুক পেরেছি ততটুকুই হচ্ছে আমি আপনাদের জন্য শেয়ার করেছি। আর অ্যাকচুয়ালি এই ভিডিওটা যে আমি এখন যে ভয়েস ওভার দিচ্ছি এডিট করে এই ভিডিওটা আপলোড দেওয়াটা কতটা লেট হয়ে গিয়েছে। তো আগেই দেওয়া উচিত ছিল। কক্সবাজার থেকে আসার পর বুঝতে পারছেন যেহেতু বিজনেসটা ছেড়ে গিয়েছি। তো আসার পর কতটা একটা চাপের মধ্যে ছিলাম। কক্সবাজার শপিং করতে গিয়ে একটা জিনিস আমার কাছে ইউনিক লেগেছে যেটা আমি দেখিয়েছি যে বাঁশের যে তৈরির যে চায়ের কাপ বা পানি খাওয়ার যে মাগটা ছিল তো সেটা তো আমি নিতে চেয়েছি। তো হাসব্যান্ড বলল, "নো।" বাট ওটার যে একটা স্মেলটা আমার কাছে ভালো লাগছিল না। তো তারা বলছিল যে এটা অটোমেটিক চলে যাবে যখন আপনি বাসায় গিয়ে ওয়াশ করবেন। কিন্তু পরেও ওটার স্মেলটা আমার কাছে খুবই বাজে লেগেছে। তারপর আর নিই নাই। তো এই তো দেখতে পাচ্ছেন বিশেষ করে হচ্ছে আচার নিচ্ছি। কারণ হচ্ছে আচার যেটা কক্সবাজারের আচার, শুটকি এই টাইপের খাবারগুলোই তো ফেমাস। বাট আমি যখন যাওয়ার আগে হাসব্যান্ডকে বলেছি, যখন হচ্ছে যাওয়ার আগে যে কক্সবাজার যাওয়ার জন্য যে আমি শপিংটা করছি, যাওয়ার জন্য তো তুমি শপিং এ টাকা দিয়েছ। অবশ্যই আমাকে ওইখানে গিয়েও তোমাকে অনেক টাকা দিতে হবে। কারণ ওইখানে গিয়েও আমি অনেক কেনাকাটা করে নিয়ে আসবো। তো ওইখানে যাওয়ার পর তো হাসব্যান্ড বলে, "যা নেওয়ার তুমি নিয়ে নাও।" বাট বিলিভ করেন ওইখানে শপিং করার বা কেনাকাটার যে সামগ্রী ছিল ওগুলি দেখে তোমার রাগ আসছিল। ওইগুলি তো জীবনেও না। আমি হাবিবাকে বলি যে, "একটা শামুকের সেট নে।" সে আমাকে বলে আমরা তো এভাবে হাসাহাসি করছিলাম। তো যাই হোক তেমন কিছু ছিল না। কক্সবাজার যে চকলেট বা হচ্ছে এই টাইপের আইটেম তো এইখানে আমার কাছে ব্র্যান্ডগুলো ইউনিক লেগেছে। এখান থেকে কিছু আমি নিয়েছি, কিছু হাবিবা নিয়েছে। তো এই তো ছিল আর শুটকি আর আচার, চকলেট নিয়েছি অনেক। এই তো ছিল আমার কক্সবাজারের ভ্লগ। আশা করছি ভালোই লেগেছে। দেখা করছি নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।